স্যারকে অত্যন্ত চমৎকারভাবে দিক নির্দেশনামূলক এবং তার ফিলিং শেয়ার করার জন্য। তো এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আরেকটা পার্সন আমরা তার আলোচনা শুনবো। এই পর্যায়ে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস গ্রুপের ফিনান্স ডিরেক্টর লায়ন মোহাম্মদ জাফরুল্লাহ পাটোয়ারি। আমি স্যারকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড ফেমাস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দঘন মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত ডিস্ট্রিবিউটর বৃন্দ, অতিথিবৃন্দ, পাশাপাশি আজকে যাদের ঘিরে এই আয়োজন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সেলিব্রিটি বৃন্দ, বিশেষ করে আজকে যাদেরকে দেখার জন্য আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, লুমিনাসের প্রেস্টিজিয়াস পদবী র্যাঙ্ক ডেপুটি ডাইরেক্টর, তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যার করুণায় আজকে এত সুন্দর একটা চমৎকার প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি, আমাদের সবারই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে আজকে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। একজন বিশেষ ব্যক্তির প্রতি আজকে শ্রদ্ধায় মাথা অবনত হচ্ছে। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, যে ব্যক্তিটি সিদ্ধান্ত না নিলে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এই নামটি কখনো আসতো না। যে ব্যক্তি লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের স্বপ্নদ্রষ্টা জনাব রাকিব হোসেন স্যার, যার আহ্বানে, যার ডাকে আমি নিজে একদিন সাড়া দিয়েছিলাম, আজকে তার বদৌলতে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা হয়তো আমাকে কেউ চিনতেন না, এই বঙ্গের কেউ আমাকে চিনত না, কিন্তু যার কারণে আমি এই বঙ্গে পরিচিত হয়েছি সেটা লুমিনাস ওয়ার্ল্ডের মাধ্যমে। সেই জন্য লুমিনাস ওয়ার্ল্ডের যারা কর্ণধার রয়েছেন, পরিচালক রয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিকল্পিত পরিশ্রম কখনো বৃথা যায় না। যায়? যদি কোনো ব্যক্তি পরিকল্পিত পরিশ্রম করে, সেই পরিকল্পিত পরিশ্রম কখনো বৃথা যায় না। এবং পরিশ্রম কখনো পারিশ্রমিককে খালি হাতে পেরায় না। কথাটা কি ঠিক? ঠিক কিনা বলেন? আবারও বলি, পরিশ্রম কখনো পারিশ্রমকে খালি হাতে ফিরায় দেয় না। এটা ঠিক কিনা? যদি এটা ঠিক হয় তাহলে একটা কথা বলি আপনাদের, একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন কেন আজকে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে, যাদেরকে ঘিরেই তারা আমাদের ডিডি বৃন্দ, কেন সেটা বুঝতে পারবেন। একটা হিন্দু অধ্যুষিত এলাকা, যে এলাকায় কোনো মন্দির ছিল না, সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা একটা মন্দির নির্মাণ করবে। যদি মন্দির নির্মাণ করতে হয় সেখানে কি দরকার? একটা মূর্তি দরকার আছে। আছে কিনা? আছে কিনা বলেন? ঠিক সবাই মিলে সিদ্ধান্ত নিল পাশের গ্রামে দুটো পাথর রয়েছে, তারা ওই পাথরের কাছে গেল, যাওয়ার পরে বলল একটা সাদা পাথর, একটা কালা পাথর। সাদা পাথরকে টোটাল হিস্ট্রিটা তুলে ধরলো, ভাই আগামী একটা বছর তোমাকে আমরা এইভাবে কেটে 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 মূর্তি বানাবো। মূর্তি বানানোর পরে এই এই অবস্থান তোমার হবে, মানুষ তোমাকে সিলেক্ট করবে, মানুষ তোমাকে সালাম করবে, মানুষ তোমাকে মাথা নত করে সালাম দিবে। কত বছর? 1টি বছর। সেই বলল 1টি বছর আমাকে কাটবে? এত কষ্ট ভাই আমার দরকার নেই। পাশে ছিল আরেকটা পাথর, কালা পাথর, জাস্ট এই অফারটা তাকে দিল, ভাই এইটা হবে। সে সাথে সাথে সেই অফারটা লুফে নিল।
এবং তখন থেকে তার শুরু হলো কাটিং। কাটতে কাটতে একটা বছর পরে চমৎকার একটা মূর্তি তৈরি হলো। আর ওই মূর্তিটি নিয়ে মন্দিরে সুন্দর করে বসিয়ে সাজিয়ে রাখলো। এইটা আশেপাশের যারা তারা যখন জানলো, সবাই এটাকে কি পুজো করার জন্য কি মন্দিরে আসলো। যার যার মতো করে পুজো করতেছে, সালাম করতেছে, কেউ নারকেল ভেঙে পানি দিচ্ছে। যারা ওই কমিটির মন্দিরের কমিটিতে ছিলেন তারা চিন্তা করলেন যে এইভাবে তো হয় না, যেভাবে মানুষজন আসছে পুরো মন্দির ভেঙে চুরমার করে ফেলবে। ঠিক ওই পাথরটি, সাদা পাথরটি ওখানে গিয়ে আবার অফার করলো, ভাই তোমার কোনো কষ্ট নেই, জাস্ট তোমাকে ওখানে নিয়ে যাব, তোমার কাজ ওখান থেকে স্টার্ট হবে। কাটবে না তো? কয় না, কিছু করবো না, না কিছুই করবো না। ঠিক ওই পাথরটিকে কালো পাথরের পাশে রেখে দিল। মানুষ এসে, দর্শনার্থী এসে, যারা পুজো করে তারা এসে প্রথম কি করে, সাদা পাথরটি থেকে পাটা মুছে, কি করে খেয়াল করার কথাটা কিন্তু, পাটা মুছতেছে। এবং যারা নারকেল নিয়ে আসে, নারকেলটা কোথায় পাঠায়? কালো পাথরে পাঠায়। কোথায় দে? কোথায় দে? সাদা পাথরে গিয়ে কি, সরি কালো পাথরে গিয়ে কি কি করে, পানিটা ঢেলে দিচ্ছে। এইভাবে যখন প্রতিনিয়ত ঘটনা করছে, ঠিক ওই সাদা পাথরটা কালো পাথর বলছে, ভাই আমি যখন ছিলাম তোমার সাথে আগে সবাই আমাকে সালাম করতো সৌন্দর্য দেখে, আমি সাদা পাথর, কারো কালোকে অনেকে ঘৃণা করে। তাহলে এখন কেন পার্থক্য হলো? মানুষ এসে প্রথম আমাকে কি দে, একটা লাথি দে, এরপরে কি দে, বাড়ি দে, আর ওই বাড়ির পানিগুলো, এই সুশোধিত পানিগুলো তোমার উপর দিয়ে ঢেলে। কারণটা কি? তো ভাই তুমি আজকে আমার এই সফলতা দেখছো, মানুষ আমাকে সম্মান করছে সেটা দেখছো, কিন্তু গত একটি বছর আমাকে যে তারা কাটিং করে, এত কষ্ট করে এই রূপে নিয়ে আসছে, তুমি কি সেটা দেখোনি? ঠিক বলতে চাই বন্ধুরা, আজকে যাদেরকে আপনারা দেখছেন, যাদের সেলিব্রেশনের জন্য আপনারা এখানে এসেছেন দেখার জন্য, ঠিক 1 থেকে 2 বছর তাদেরকেও কাটিং করা হয়েছে। ঠিক ওই ব্যক্তিগুলোকে মানুষ লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন, হয়তো তাদের অনুভূতি তারা এটা শেয়ার করবে। ঠিক ওই ব্যক্তিগুলোকে তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকটি জায়গা থেকে তারা কি হয়েছে, গৃহীত হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক ওই কালো পাথরের মতো আজকে তারা এখানে সেলিব্রিটি। তারা আজকে কি এখানকার সেলিব্রিটি। আজকে ঢাকা থেকে অনেকে আসছেন, ম্যানেজার বৃন্দ। ঠিক আমি এসেছিলাম সেই 2021 সালের প্রায় লাস্টের দিকে সম্ভবত। আমি একা এসেছিলাম এই বঙ্গে লুবিনেসে দাওয়াত নিয়ে। আমি দাওয়াত দিতে এসেছিলাম। সেই রুহুল আমিন, আমাদের এমপিআর ডিরেক্টর আছেন কি এখানে? এই রুহুল ভাইয়ের সাথে আমি কিন্তু এসেছিলাম সেই 2021 সালে, একবার লাস্ট মোমেন্টে। আছেন এই ব্যক্তি সাকিব, এই ব্যক্তি সাকিব, থ্যাংক ইউ। দেখেন, যখন আমরা এসেছি, দাওয়াত দিয়েছি, প্রোগ্রাম করেছি, মানুষ ওইভাবে কিন্তু এটাকে রিসিভ করেনি। মানুষ আমাদেরকে দীক্ষা দিয়েছে। আস্তে আস্তে করে আজকে এই অবস্থান। আপনারা হয়তো জানেন না, আমরা যখন শুরু করছি বৃষ্টিতে ভিজে, মাঝরাতে 1টা 1:30টা বেজে হেঁটে হেঁটে, গাড়ি নষ্ট হয়ে গেছে, ভ্যান গাড়িতে উঠে আমরা কিন্তু প্রোগ্রাম করেছি। তাহলে তারই ফলশ্রুতিতে আজকে দেখেন এই বিশাল আয়োজন, যাদেরকে ঘিরে আজকে আয়োজন, আমাদের সেলিব্রিটি বৃন্দ, তাই না? ওই সময় কি দিনাজপুরে কোনো সেলিব্রিটি ছিল? ছিল কিনা? কেউ ছিল না, শুধুমাত্র রুহুল আমিন ছিল, হাফেজ মোহাম্মদ রুহুল আমিন। তার একটি মাত্র সিদ্ধান্তে আজকে দেখেন হাজার হাজার মানুষ এই হলে অবস্থান করছেন। ঠিক কিনা? এই হাজার হাজার মানুষ যদি সিদ্ধান্ত গ্রহণ করে ইনশাআল্লাহ, তাই এখানে লক্ষ মানুষের জমায়েত হবে ইনশাআল্লাহ। হবে কিনা বলেন তো? হবে? আসলে হবে? তাহলে এরপরে কি দরকার? স্টেডিয়াম। কি দরকার? কি দরকার? ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমরা স্টেডিয়ামে প্রোগ্রাম করে দিনাজপুরের মাঠে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের সিদ্ধান্তেই সেটা
প্রমাণ করবে। দেখেন, যারা আজকে কোম্পানি ডায়মন্ড ডিরেক্টর বা ডিপি ডিরেক্টর হিসেবে আজকে সেলিব্রেশন নেবেন, আপনারা হয়তো জানেন না তারা এমন কিছু অ্যাচিভ করেছে তার পরিবারের জন্য, অর্থনৈতিক নিরাপত্তার বলয় সেটা কিন্তু তারা আজকে দাঁড় করিয়েছে। আপনারা যারা এখানে আছেন, বলেন তো কয়টা ফ্যামিলির কয়জন মেম্বার আপনার ফ্যামিলির জন্য বা আপনাদের ফ্যামিলির জন্য নিরাপত্তার বলয় তৈরি করেছে? আর্থিক নিরাপত্তা, হাত তোলেন তো সাহস করে একজন, যে আমি মারা গেলে পরবর্তীতে ইনকাম কন্টিনিউ চলবে, এরকম একজন হাত তোলেন তো। একজনও নেই। আমি বলতে পারি যারা ডিডি হয়েছেন প্রত্যেকটা ব্যক্তির আর্থিক নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। আমি এটা বলতে পারি আজকে থেকে পরবর্তী জেনারেশন অর্থের জন্য কখনো কষ্ট করবে না। পাশাপাশি প্রতিটা মানুষের যে জিনিসটা, যে বিষয়টা নিয়ে একটা স্বপ্ন থাকে, সেটা একটা গাড়ি। কি থাকে? একটা গাড়ির স্বপ্ন থাকে। অলরেডি তারা কোম্পানি থেকে গাড়ি অ্যাচিভ করার জন্য অ্যাচিভ করে ফেলছে। জাস্ট কি সময়ের অপেক্ষা। কিছুদিন পরে রুহুল আমিন, আবু ইউসুফ এবং RM রাসেলের মতো গাড়ি তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা অনেকে চাকরি করেছেন, অনেকে ব্যবসা করেছেন, তাই না? কিন্তু কয়জন চাকরিজীবীর তার প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন, বাবা মায়ের জন্য অনার করেছে, 1 লক্ষ টাকা দিয়েছে, এমন একটা প্রতিষ্ঠান বলেন তো? আছে? হ্যালো, বলেন আছে কিনা? কিন্তু লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কথা দিয়েছে, ম্যানেজমেন্ট কথা দিয়েছে, যারা এখানে ডিডি হবেন প্রত্যেকের মা বাবার হাতে যারা জীবিত আছেন 1 লক্ষ টাকা তুলে দিবেন ইনশাআল্লাহ, তাদেরকে সম্মানিত করবেন। এতগুলো জিনিস দিচ্ছে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হচ্ছে কি? কি নাম? কি নাম? আরো জন শুনতে চায়, কি নাম? তাহলে লুমিনাসের জন্য কি দেওয়া উচিত এই বঙ্গ থেকে? বলেন বলেন, নাকি কি দেওয়া উচিত? অবশ্যই লুমিনাসের ম্যানেজমেন্টের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই লুমিনাস নিয়ে পুরো বাংলাদেশে যারা বিভিন্ন অঞ্চলে প্রোগ্রাম করছেন, আমাদের ট্রেনার বিন্দু, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যাতে সুস্থ থাকে। দোয়া করবেন কিনা? আপনারা যারা বসে আছেন আজকে, হয়তো আপনাদের কাছে বিষয় সব স্বপ্নের মতো মনে হচ্ছে। কিসের মতো? স্বপ্নের মতো মনে হচ্ছে। ঠিক আমার কাছেও 2021 সালে 1 জানুয়ারি স্বপ্নের মতোই মনে হয়েছিল। আমাকে যখন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দাওয়াত দিয়েছেন, সেটা ভিন্ন একটা বিষয়, পুরো ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। জাস্ট মেসেঞ্জার আমাকে একটা মেসেজ দিয়েছিলেন যে পাটোয়ারি সাহেব, আপনার জন্য আগামীকাল হোটেল 71 একটা দাওয়াত রয়েছে, ঠিক 10টায়, আপনি 10টায় চলে আসবেন। সেটা কিসে জানেন? অর্থাৎ আমাদের এমডির বার্থডে। কি বার্থডে? আসলে ওই দিন তার বার্থডে ছিল না, ওই দিন ছিল লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের বার্থডে। জাস্ট উনি আমার টেকনিক্যাল বিষয়টা কি বলেছেন, ইনভাইট করেছেন। আমি গিয়ে দেখেছি প্রায় 77 জন পিপল, 77 জন মানুষ সেখানে বসা, আমার থেকে আরো ভালো ভালো পজিশনে থাকা মানুষ। ঠিক ওখানে বসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে যাহা কিছু করেছি ইতিপূর্বে প্রত্যেকটা জায়গায়, অত ফেল করিনি, পাস করেছি, কিন্তু আমার জন্য আর্থিক নিরাপত্তা বলয় তৈরি হয়নি। আমার ফ্যামিলির জন্য আমি কিছু করতে পারি নাই, আমার প্রতিবেশীর জন্য আমি কিছু করতে পারি নাই, দেশের মানুষের জন্য কিছু করতে পারি নাই। কিন্তু আমি দেখেছি উনাদের যে আলোচনা, সেই আলোচনায় আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে সব কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক ওইভাবে করে আমি ওই দিন সিদ্ধান্ত নিয়ে, আজকে কত সাল? 2025 নাকি 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, তার মানে 25 সাল শেষ। আজকে দেখেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড 5টি বছর সফলভাবে শেষ করে 6ষ্ঠ বছরে পদার্পণ করবে 1 জানুয়ারি 2026। তাহলে কোম্পানির বয়স কত? কত বছর? কত বছর? তাহলে একটি মানুষ যদি জব করে, একটি মানুষ যদি বিজনেস করে, এই 5 বছরে কি কি করতে পারে বলেন তো? বলেন কি কি করতে পারে? একটি মানুষ যদি 5 বছরের জন্য বিদেশ যায়, এই 5 বছরে ওই মানুষ কি কি করতে পারে বলেন তো? কথা বলেন। কিছু করতে পারে?
পারে? বিদেশ গেলে 5 বছর তার ফুজি উঠে না, উঠে? উঠে কিনা? যদি চাকরি করে ঘুষ নিয়ে 5 বছর তার ঘুষের টাকা উঠে? উঠে বলেন তো? যদি কথাটা খারাপ দেখায়, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন, এই 5 বছরে আমি আমার টিমে প্রায় 40 জন ডিডি বিয়ে করেছি। কয়জন? তার মানে 40টা ফ্যামিলি অন্তত অর্থনৈতিকভাবে নিরাপত্তার বলে তৈরি হয়েছে। হয়েছে কিনা বলেন? এবং আমার টিমে প্রায় 9টা গাড়ি অলরেডি দেওয়া হয়েছে। কয়টা গাড়ি? তার মানে 9টা ফ্যামিলির স্বপ্ন পূরণ হয়েছে গাড়ির। হয়েছে কিনা বলেন তো? তাহলে আমি যদি জব করতাম সেটা সম্ভব ছিল? আমি যদি বিজনেস যেতাম সেটা কি সম্ভব ছিল? আমি যদি অন্য কোনো বিজনেস করতাম সেটা কি সম্ভব ছিল? বলেন, ছিল না। আমার টিমে প্রায় 1 লক্ষাধিক পিপল এখন বিজনেস করে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। বলেন কত লক্ষ? 1 লক্ষ পিপল তাদের স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে। আজকে যারা সেলিব্রিটি তাদের মতো করে বিশ্বাস করে আর নাই করে। আমি কিন্তু কোম্পানি থেকে 2023 সালে গাড়ি পেয়েছি। কত সালে? কত সালে? ঠিক এই কথাটি আমি 2021 সালে একেবারে 2022 সালে আমি রুল ভাইকে বলেছিলাম একদিন, রুল ভাই আমি গাড়ি রিসিভ করতেছি খুব উইথ ভেরি শর্ট টাইম। রুল ভাই সেদিন বিশ্বাস করেনি। তো কিভাবে সম্ভব? যেদিন গাড়িটা আমার হাতে আসে আমি কিন্তু ফোন দিয়েছি, রুল ভাই গাড়ি অলরেডি আমি হাতে পেয়েছি। ঠিক কিনা? ঠিক আমি বিশ্বাস করেছিলাম এবং কিছু মানুষ সেটা বিশ্বাস করিয়েছিলাম, রুহুল ভাইদের মতো করে মানুষ যারা বিশ্বাস করে আমার সাথে কাজ করেছে, কোম্পানির সাথে কাজ করেছে, প্রত্যেকটা মানুষ তারা আজকে সফল। এবং আরো একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে শুধু আমি একটি গাড়ি রিসিভ করি না, আমি কিন্তু সেকেন্ড গাড়ি রিসিভ করছি। আর সেই গাড়িটা অনেকেরই স্বপ্ন। গাড়ির নাম কি জানেন কেউ? এরিয়া। গাড়ির নাম কি? যেটা বাংলাদেশের শিল্পপতিরা চালায়। কারা চালায়? আমি কি শিল্পপতি বলেন তো? আমি কি শিল্পপতি? আমি শিল্পপতির চেয়ে বড় কিছু। কেন জানেন? আমার অলরেডি 40টা ইন্ডাস্ট্রি আছে। কয়টা ইন্ডাস্ট্রি? 40টা ইন্ডাস্ট্রি দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। তার মানে 40 জন ডিডি আমার টিমে আছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি মারা যাই ইনকাম কি বন্ধ হবে? বলেন বন্ধ হবে? আমি যদি মারা যাই আমার গাড়িটা কি চলে যাবে, না গাড়ি আরো নতুন নতুন গাড়ি আসবে? ঠিক আজকে যারা আমার রুহুল আমিন ভাই, ইউসুফ ভাই, রাসেল ভাই সহ যারা এখানে আছে, তারা যদি মারা যায় তাদের ইনকাম কি বন্ধ হবে না বাড়বে? গাড়ি কি চেঞ্জ হবে কিনা? তাহলে আপনাদের কি? সব তো আমাদের নাকি? তাহলে আপনাদের কি? আপনারা আজকে এসেছেন সেটা দেখার জন্য। আপনাদের কি? যদি আপনারা আজকে প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিতে পারেন, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ এখানে বসে আছেন আপনাদের মধ্যে একটা স্বপ্ন বিল্ড হবে কিনা? স্বপ্ন দেখা শুরু করবেন না? ঠিক এই স্বপ্নের কথাটা কিছু ব্যক্তির সাথে যখন শেয়ার করবেন, তারাও কিন্তু আপনার সাথে এসে যোগ দিয়ে কাজটা স্টার্ট করবে কিনা? জাস্ট এতটুকুই আপনার কাজ। দেখবেন ঠিক দেখতে দেখতে চোখের সামনে আপনি ডিডি হয়ে গেছেন, আপনার টিমে অনেকে ডিডি হয়ে গেছে। এটা কি সম্ভব? এটা এই জন্য সম্ভব, অনেকে এটা তার লাইফ এস্টাবলিশ করেছে। এই সম্ভাবনা যেটা ছিল সেটা কি তারা অলরেডি কি ফুলফিল করেছে। আপনারা হয়তো বলতে পারেন তারা তো ছেলে মানুষ, তাহলে মেয়েদের কি? মেয়েরা কিভাবে? ভাই ছেলে মেয়ে কোনো বিভাজন নেই, আছে কিনা বলেন তো? বরঞ্চ মেয়েদের কি এখন অগ্রাধিকার নাকি? শুধুমাত্র সিদ্ধান্ত নেন, ফ্যামিলি আপনাকে হেল্প করবে, ভাই হাজবেন্ড বাবা সবাই আপনাকে হেল্প করবে, কারণ প্রত্যেকটা মানুষ চায় আপনি সফল হন। ঠিক কিনা? চায় কিনা? আপনার ফ্যামিলি চায় আপনি সফল হন, চায় কিনা? তাইলে আমি বলবো ভাই লুমিনাস আমরা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করলে আপনার জীবন পরিবর্তন হবে, ফ্যামিলি পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হবে। হবে কিনা? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি কিনা? ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, ওই যে অনন্ত জুড়ে একটা কথা বলে একটা অ্যাডভার্টাইজে, অসম্ভবকে কার কাজ? আমি বলছি না,
অসম্ভবকে সম্ভব করা হচ্ছে আমাদের কাজ। কার কাজ? আমাদের কাজ। যারা এখানে বসে আছেন প্রত্যেকটা ব্যক্তির কথা কাজ হচ্ছে অসম্ভবকে সম্ভব করা, রাইট? ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? পারবো? পারবো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আয়োজক এই এত চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আপনারা এই শীতের সময়ে বিভিন্ন অঞ্চল থেকে শীতকে উপেক্ষা করে আজকে এই প্রোগ্রামে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য, সবার বিজনেস সফলতা এবং আজকের যারা সেলিব্রিটি আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটা প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত পরিচালক লুমিনাস গ্রুপ ফাইন্যান্স জনাব জাফরুল্লাহ পাটোয়ারি স্যারকে চমৎকারভাবে দিক নির্দেশনামূলক এবং বিগত দিনের স্মৃতিচারণ করার জন্য স্যারকে অনেক অনেক বেশি ধন্যবাদ। স্যারের জন্য একটি করতালি আবারও আমার পক্ষ থেকে আহ্বান। আমি এই পর্যায়ে আজকের এই আয়োজক ফেমাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মানিত ফাইন্যান্স ডাইরেক্টর স্যারকে সম্মাননার ক্রেস্ট প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আবু ইউসুফ স্যারকে। জনাব আবু ইউসুফ প্রেসিডেন্ট অফ ফেমাস অ্যাসোসিয়েশন শুভেচ্ছা এবং ভালোবাসা। জাফরুল্লাহ পাটোয়ারি স্যার।